গুড মর্নিং। আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে হচ্ছে আমাদের উপোস, মা মেয়ে মানে মা আমার দুজনেরই উপোস আছে আজকে। আজকে আমাদের এখানে দেশকালী মা মন্দির আছে, তো মায়ের উপলক্ষে আজকে এখানে প্রত্যেকেই উপোসটা করে। কেউ কেউ করে কেউ কেউ করে না, বাট আমরা করি। আমাদের বাড়িতে মা মেয়ে, আমাদের মা আর আমার দুজনেরই উপোস। তো আজকে উপোসে মা গেছে পুজো দিতে। তো আজকে সেই জন্য আজ রান্নার ডিপার্টমেন্ট পড়েছে আমার। তো চলো দেখাই তোমাদেরকে আমি কি রান্না করছি আজকে। এই যে রান্নার প্রিপারেশন চলছে, এই যে দেখো রান্নার প্রিপারেশন চলছে। এটা হচ্ছে নিরামিষ আলুর চপ হবে, এটা সেদ্ধ করে রাখা আছে। এটা এই যে আলু পটল হবে, এই যে এটা আলু পটলের এই যে ভাজা চলছে। আলুটা ভাজা হয়ে গেছে অলমোস্ট, এবার ইয়ে হবে। দাঁড়াও এক সেকেন্ড। এই যে ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেছে অলমোস্ট। এই যে তারপর এখানে পটল কেটে রেখেছি, এগুলো ভাজা হবে। এখানেও এই যে আটা মাখা আছে অলরেডি, এই যে নিচে আটা মাখা আছে। এটা আমরা ময়দার লুচি খাই না, ওকে, আমরা আটাটা খাই। তো আটা মাখা আছে, তো ওটা লুচি হবে। মা গেছে পুজো দিতে, আমার আসুক দেখি। মা একটা জায়গায় তো বিশাল ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। তো দেখি মা কখন বাড়ি আসে, বাড়ি এসে তারপর লুচিটা গরম গরম তখন করা হবে। অ্যাকচুয়ালি ওখানে গিয়ে বসেই খাওয়ার নিয়ম, কিন্তু কি বলো তো, মানে ওখানে আজকে মানে এখন আর অতটা যায় না। আগে যেতাম, এখন মার আর পেরে ওঠে না, তো এখন আর যাওয়া হয় না। তো দেখো আমি রান্না করছি, ওকে। দাঁড়াও ফ্রন্টে আসি, দাঁড়াও। আজকে আমি অ্যাকচুয়ালি আমার লং ভিডিও খুব কম যায়, শর্টই আমার বেশি যায়। তো আজকে মনে হলো যে না, তোমাদের সাথে আজকে লং একটা ভিডিও শেয়ার করি। দেখি তোমরা তোমার সব ভিডিওই দেখো, তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু কেউ কমেন্টও করছো না, একটু সাবস্ক্রাইব করছো না। প্লিজ সাবস্ক্রাইবটা করো। পাপাও এসেছিল, পাপা খেয়ে জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল। আর আমি এখন এই যে রান্নার ডিপার্টমেন্ট। আজকে মা যেহেতু পুজো দিতে যেতে একটা দিক মা এসে কখন রান্না করবে, তো একটা না একটা ডিপার্টমেন্ট তো দেখতে হবে। সেই কারণে আমি মাকে বললাম যে তুমি যাও, আমি রান্নাটা করছি। রান্না মোটামুটি আমি করি না যে তা না, অবশ্যই করি, বাট সেইভাবে করা হয় না। যেটা হয় বাড়িতে মারাই বেশি করে। আলুটা ভাজা হয়ে গেল, এবার পটলটা ভাজবো। অবশ্যই কমেন্ট হবে কি কোথা থেকে আমাকে দেখছো। তখন আমি তো দেখো, যখন আমি তো মানে বুঝতে পারি না তোমরা কে কোথা থেকে কত দূর থেকে দেখছো, কমেন্ট করবে। সাথে আমার ভালো লাগবে যে না, আমরা এত দূর, তোমরা ভালো লাগবে যে এত দূর দূর থেকে তোমরা আমাকে দেখো, ফলো করো, এটা আমার ভালো লাগবে। তেলটা একটু হোক, তারপর পটলগুলো দেবো। যে আমার এখানে পটল ভাজা চলছে, পটলটা ভাজা হোক। এইভাবে কড়াই লিডটা দিয়ে এরকম ঢালভাবে ইউজ করলে না, মানে কী হয় বলতো, তেলটা ছেটে না, গায়ে ছিটে খসকা পড়ে যায় না। পটলটা ভাজা হচ্ছে আমার, এই যে হয়ে যাচ্ছে। তো আমার পটলটা ভাজা হোক, ততক্ষণ রান্নাবান্না কমপ্লিট করি। তারপর আবার রান্নাবান্না কমপ্লিট করার পর তারপর তোমাদের কাছে আবার আসছি, ওকে। এই যে দেখো আলু পটলটা আমার কষানো হচ্ছে, এখানে কষাচ্ছি আলু পটল। আর এদিকে গরম জল বসিয়েছি, এটা এখানে দেবো। গরম জল দিলে খাবারের টেস্ট ভালো হয়, সবাই জানে, এটা নতুন কিছু না। এই যে আলু পটলটা কষাচ্ছি, তারপর জলটা দেবো, তারপর তাহলে আলু পটলটা হয়ে যাবে। এখনও চপের কিচ্ছু করা হয়নি, দেখো চপের করব তারপর বাকি। সুজির পর তারপর লুচি লাস্টে হবে। এই যে অয়েল, এবার আমার তেলটা সাইড দিয়ে দিন একটু একটু, এই সাইড দিয়ে তোমরা বুঝতে পারছো, সাইড দিয়ে একটু একটু, এই দেখো একটু একটু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জলটা দিয়ে দেবো, গরম জলটা দিলে রমজান থেকে খাবারের টেস্ট আসে। তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো এই দেখো আমার আলু পটলের তরকারি ডান হয়ে গেছে। আর এইখানে হচ্ছে সুজি। তো তোমরা হয়তো ভাববে যে এটা কেমন সুজি করছে, অ্যাকচুয়ালি জল দিয়ে করছি, বিকজ আমার ল্যাকটোজ ইনটলারেন্ট, মানে আমি
দুধের জিনিস আমার খাওয়া বারণ, দই দুধ ছানা এগুলো আমার পুরো ইনটলারেন্সি, মানে আমার স্ট্রিক্টলি বারণ আছে। তো আমি জল চিনি দিয়ে মানে এইভাবেই করি, কিছু করার নেই। আমার যেহেতু দুধটা ইনটলারেন্স, মানে কিছু করার নেই, আমার দুধটা যাবে না, তো সেই কারণে আমি এইভাবেই করি। আমি দুধের জিনিস আমি একদমই খেতে পারি না। সো এই জন্য এইভাবেই আমার করতে হবে। সুজি হয়ে গেলে চপ হবে, ব্যাস ডান। আর মা এসে মা এখনও পুজো দিয়ে ফেরেনি, মা অনেকক্ষণই চলে এসছে। তো এবার সব খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট, আমারও স্নান হয়ে গেছে, দেখছো তোমরা স্নান হয়ে গেছে আমারও। তো এবার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছি। যে আমি ঠাকুরঘরে এখন আছি, খাবার সব রেডি করেছি। এখানে এই সাবুটা এখনও মাখা হয়নি, এটা মাখবো। ফল কাটা হয়ে গেছে, এটা নারকেল কোরানো হয়ে গেছে, এখানে এটা মাখবো, এখনও মাখা হয়নি। তারপর এই যে প্রসাদ সব আছে এখানে জোগাড় করা। এবার সব তো সারাদিন উপোস করার পর আজকে ভিডিওটা এইটুকুই রাখলাম। ওকে, আবার দেখা হবে নেক্সট ভিডিও।